ভগবদ গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুজ্জ যুগ। আজকে শ্লোক নাম্বার 19। গতকালকে 18 নম্বর শ্লোক হয়েছে। আমরা 18 নম্বর শ্লোকে অনেক কিছু কালকে শ্রীপাদ গোর্ধন প্রভুর শ্রীমুখ থেকে জানতে পারলাম যে ভগবান কিভাবে এই জগতে সমস্ত কিছুতে তিনি সাক্ষী রূপে, প্রভু রূপে, ভর্তা রূপে, গতি রূপে তিনি আমাদেরকে পালন পোষণ করছেন এবং তিনি এই বিশ্ব চরাচরের সৃষ্টি স্থিতি পালন সবকিছুর কার্য তিনিই করেন। আর তিনি যদি সরাসরি নাও করেন, তার যে অচিন্ত শক্তি, পরাশ্য শক্তি বিবিধ শ্রুতে, তার বিভিন্ন শক্তি বিভিন্ন রকম ভাবে জড়া প্রকৃতিতে কার্য করছে। ভগবানের নির্দেশে যেহেতু কিছু সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, সেই জন্য ভগবানই এখানে বলছেন আমি সমস্ত কিছুর মূল কারণ। এই জন্য ভগবানকে বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। সমস্ত কারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ। যে কোনো একটা কার্যের পিছনে কারণ থাকে। এটা কারণ কেন বলা হচ্ছে? যেহেতু অনন্তটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে কারণ সমুদ্র থেকে, এই জন্য এটাকে বলা হচ্ছে কারণ। কারণ সমুদ্র থেকে, মহাবিষ্ণু থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। এই জন্য এই যে সৃষ্টির কারণ, তিনি হচ্ছেন কারণ, কিন্তু কৃষ্ণ হচ্ছেন কারণেরও কারণ। এই জন্য তিনি হচ্ছেন সর্বকারণ কারণ। আজকে শ্লোকটা একটু অন্যরকম আছেন, আমি সেরকম স্টাডি করিনি। ভগবান এখানে বলছেন, শ্লোকটা সবাই লক্ষ্য করুন। তপামহং বর্ষম নিগৃহ্ণামি উৎসৃজ্যামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহমর্জুন। তপমহং বর্ষম নিগৃহ্ণামুৎসৃজ্যামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহমর্জুন। তপম্যাহং সর্ববর্ষম নিগৃহ্ণামুৎসৃজ্যামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহমর্জুন। প্রদান করি অহম আমি। অহম আমি বর্ষম বৃষ্টি, নিগৃহ্ণামি আকর্ষণ করি, উৎসৃজ্যামি বর্ষণ করি, চ এবং অমৃতম অমৃত, চ এবং অবশ্যই মৃত্যু, চ এবং সৎ চেতন অসৎ জড় বস্তু, চ এবং অহম আমি অর্জুন। হে অর্জুন, হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি আকর্ষণ ও বর্ষণ করি। আমি অমৃত ও আমি মৃত্যু, জড় ও চেতন উভয় আমার মধ্যে স্থিত। ভগবানকে বলা হচ্ছে তিনি সর্বভূত স্থিতিরতা। জড় জগতে হোক আর চিন্ময় জগতে হোক, সমস্ত কিছু ভগবানকে আশ্রয় করেই আছেন। এই জন্য বলা হচ্ছে আশ্রয় লয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, আর সব বরে অকারণে।
এই বিশ্ব চরাচরের সমস্ত কিছু সৃষ্টি স্থিতি প্রলয় ভগবানকে আশ্রয় করেই আছে। সেই জন্য আমাদের উদ্দেশ্য তাকে আশ্রয় করেই আমাদের জীবনযাপন করা। এই বিশ্ব চরাচরে যা কিছু আছে সবকিছু তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, শ্রীকৃষ্ণ তার বিবিধ শক্তি বিদ্যুৎ ও সূর্যের মাধ্যমে তাপ আলোক বিকিরণ করেন। গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকাশে ধারণ করে রাখেন, আবার বর্ষা ঋতুতে তিনি অবিরাম প্রবল বর্ষণ করেন। যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্ধন করে আমাদের বাঁচিয়ে রাখে, তাও শ্রীকৃষ্ণেরই শক্তি। জীবনের অন্তেও শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে আমাদের সামনে উপস্থিত হন। শ্রীকৃষ্ণের এই সমস্ত বিভিন্ন শক্তির বিশ্লেষণ করার মাধ্যমে আমরা বুঝতে পারি তার কাছে জড় ও চেতনের মধ্যে কোনো পার্থক্য নেই। পক্ষান্তরে বলা যেতে পারে জড় ও চেতন উভয় তার প্রকাশ। তাই কৃষ্ণ ভাবনার অতি উন্নত স্তরে এরকম পার্থক্য আর থাকে না। এই অবস্থায় প্রতিষ্ঠিত উত্তম অধিকারী তখন সবকিছুতেই কেবল শ্রীকৃষ্ণকে দেখেন। যেহেতু জড় চেতন উভয় শ্রীকৃষ্ণ, তাই সমস্ত জড় উপাদানে সংঘটিত বিশাল বিশ্বরূপ শ্রীকৃষ্ণ আমার মুরলীধর দিবু শ্যাম সুন্দর রূপে তার যে বৃন্দাবন লীলা, সেটি তার পরমেশ্বর ভগবান স্বরূপের লীলা। তো স্থাবর জঙ্গমে যারা তত্ত্বদর্শী ব্যক্তি, তারা কখনো ভেদ দর্শন করেন। জড়বস্তু যেহেতু ভগবানের সৃষ্টির সাথে সম্পর্কিত, এই জন্য যারা যথার্থ তত্ত্বদ্রষ্টা ব্যক্তি, তত্ত্বগত ভাবে যিনি আমাকে জানতে পারছেন যে এই জগৎ, এই জড় হলো, এই জড় জগৎ ভগবানের সাথে ওতপ্রোত ভাবে জড়িত আছে। বলা হচ্ছে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেব স্ফূর্তি। যিনি ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি ভগবানকে সর্বত্রই উপলব্ধি করতে পারেন। কেননা যেহেতু তিনি সর্বকারণের কারণ, প্রত্যেকটা কার্যের পেছনে তার হাত রয়ে গেছে, দৃষ্টি রয়ে গেছে, সাক্ষী রয়ে গেছে। গতকালকে সুখে আমরা দেখতে পাচ্ছি যে গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুরিত প্রভব প্রভব প্রলয় স্থানম নিধানং বিজম অব্বর। সমস্ত কিছুতে ভগবান, তিনি আমাদের গতি। গতি মানে আমরা যেখানে যাব, প্রভু কালকে আলোচনা করেছেন, সেই স্থানের কথা বলা হয়েছে, সেটা আমাদের গতি। তাহলে তিনি আমাদের ভর্তা, মানে তিনি আমাদের স্বামী বা পালক, তিনি প্রভু কর্তা, তিনি সাক্ষী, সমস্ত কার্যকলাপের তিনি সাক্ষী। নিবাস, আমরা যে যেখানে অবস্থান করছি সেই স্থানগুলো কৃষ্ণের, এবং শরণম, আমাদের শরণ্য বস্তু হচ্ছেন একমাত্র তিনি। এবং তিনি সুরীত, তিনি পরম সুরীত। কেন তিনি পরম সুরীত? তিনি পরম বন্ধু, যেহেতু তিনি সবার সাথে সবসময় আছেন। বলছেন তোমার সাথে কেউ থাকুক না থাকুক, আমি তোমার সাথে আছি। ভগবান সবার সাথে আছেন, আমাদের সাথে কেউ থাকুক না থাকুক, আমরা কখনো একা বোধ করতে পারি না। তিনি সব সময় বন্ধুরূপে সুহৃদ রূপে আমাদের সাথে তিনি অবস্থান করছেন। পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান হৃদ্দেশু অর্জুন তিষ্ঠতি, তিনি হৃদয়ে, আমাদের হৃদয়ে অবস্থান করছেন। এইভাবে তিনি সর্বদা সর্বক্ষণ আমাদেরকে দেখভাল করছেন।
সবসময় নজরে রাখছেন। একটা শিশুকে যেরকম তার মাতা পিতা বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও তার ছোট শিশুটা কোথায় কি করছে না করছে সবসময় নজরে রাখেন, কোথায় যাচ্ছে, কিসে হাত দিচ্ছে, মুখে কি দিচ্ছে, কি না করছে, সব সময় তিনি তার নজরে রাখেন। তো তিনিও পরম পিতা, আমাদের পরমেশ্বর ভগবান, তিনি আমাদের সর্বোচ্চ কিছু দেখভাল করেন। তিনি দুই রকম ভাবে আমাদেরকে দেখভাল করেন, একটা পরা প্রকৃতির মাধ্যমে আর একটা হচ্ছে জরা প্রকৃতির মাধ্যমে। প্রভু কালকে উদাহরণ দিয়েছিলেন, কোন সন্তান যখন মা বাবার অবাধ্য হয়ে পড়ে তখন তার জন্য, তার পড়াশোনার জন্য একটা কঠোর মাস্টারকে নিয়োগ করে, যাতে তাকে শাসন করে শুধন করে। এই জরা প্রকৃতি এটা ভগবানেরই নিয়ন্ত্রণাধীনে, তিনি আমাদের পরিচালনার জন্য, যারা কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, হ্যাঁ, নিকটস্থ মায়া তারে যাবতীয়া। মায়া আমাদের সব সময় ধরে রেখেছেন ভগবানের নির্দেশনায়। জরা প্রকৃতি তিনি মায়াদেবী পরিচালনা করছেন, কিন্তু ভগবানের চিন্ময় শক্তি, অন্তরঙ্গা শক্তি ভগবানের কার্য সম্পাদন করে যাচ্ছে। এখানে লাস্ট তাৎপর্যের লাস্টে বলছেন যে আমার মুরলীধর বিভূষ শ্যাম সুন্দর রূপে তার যে বৃন্দাবন লীলা, সেটি তার পরমেশ্বর ভগবান স্বরূপের লীলা। এটা তার নিজের অন্তরঙ্গা শক্তির লীলা। ভগবত ধামের যত লীলা, সেখানে কোনো জড় প্রভাব নেই, সেখানে সবকিছু চিন্ময়, নিত্য, শাশ্বত। তো যদিও ভগবান তিনি পরা প্রকৃতিতে নিত্য বিরাজ করছেন, কিন্তু জড়া প্রকৃতিতেও তার দৃষ্টি শক্তির মাধ্যমে তার হাত রয়ে গেছে। তিনি সেভাবে উভয় প্রকৃতিকেই প্রতিপালন করছেন। এখানে বলছেন যে ভগবানের বিভিন্ন শক্তি বিদ্যুৎ ও সূর্যের মাধ্যমে তাপ আলোক বিতরণ করেন। এই তাপ আলোক বিতরণ করছেন, এটাও ভগবানই করছেন। কিরকম ভাবে আমাদের যে তাপ অনুভব করছি, এখানে এই তাপ আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা ভোরবেলায় দেখুন আস্তে আস্তে মনে হচ্ছে তাপ বৃদ্ধি হচ্ছে, তাই না? কোথা থেকে হচ্ছে এই তাপ? কোথা থেকে পাচ্ছি আমরা? সূর্য থেকে পাচ্ছি। সূর্য এই তাপ কোথা থেকে পাচ্ছে? সূর্য এই তাপ পাচ্ছে ব্রহ্মজ্যোতি থেকে। ব্রহ্মজ্যোতি কোথা থেকে আসছে? ভগবান বলছেন ব্রহ্মণহি প্রতিষ্ঠা হয়। এই যে ব্রহ্মজ্যোতি, এটা ভগবানেরই দেহ নির্গত রশ্মির ছটা। এইভাবে দেখতে গেলে সমস্ত কিছু ভগবানের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে। যেখানে তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে সেখানে বিভিন্ন যান্ত্রিক মাধ্যমে তাপ উৎপাদন হচ্ছে। সেই তাপ উৎপাদনের মাধ্যমে আমাদের বিদ্যুৎ শক্তি সরবরাহ হচ্ছে। হ্যাঁ, বিদ্যুৎ শক্তি সরবরাহের মাধ্যমে আমরা বিভিন্ন কার্য সম্পাদন করছি। কিন্তু আমরা ভাবছি এটা কোনো একজন সাধারণ লোক করছেন, কিন্তু না, তার পেছনে ভগবানের কারণ আছে। যখন আপনি জলবিদ্যুৎ সৃষ্টি করছেন, সেখানে জলের প্রয়োজন আছে, তাই না? তো সেখানে জলের প্রয়োজন আছে, সেখান থেকে জল থেকে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে বিভিন্ন স্রোত থেকে, নদী থেকে। তো এরকম আমাদের ঘরে যখন আমরা কিছু লাইট জ্বালাচ্ছি বা ফ্যান চালাচ্ছি, যা কিছু আমরা
বিদ্যুৎ শক্তির ব্যবহার করছি, তার পেছনে আমাদের পাওয়ার হাউস আছে। কিন্তু পাওয়ার হাউস থেকে সরাসরি আসছে না, সেটা পাওয়ার হাউসেও আসছে বিদ্যুৎ কেন্দ্র থেকে। সেইভাবে মূল জিনিসটা বিদ্যুৎ কেন্দ্র থেকে আসছে, কিন্তু ভগবান বলছেন এই যে বিদ্যুৎ এবং সূর্য আলোক তাপ বিতরণ করে, তার কারণও হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবানের শক্তি থেকে এগুলি সরবরাহ হচ্ছে। এই জগতের কোনো জড় সৃষ্টি সে নিজে নিজে কার্য করতে পারে না। যে কোনো একটা জিনিস পরিচালনা করতে গেলে তার পেছনে কারো না কিছু হাত আছে। আপনি এটা কম্পিউটারের মাধ্যমে অনেক কিছু কার্য সম্পাদন করছেন, কিন্তু আপনাকে পরিচালনা করতে হচ্ছে। আপনি যেহেতু পরিচালনা করছেন, আপনাকে একজন বুদ্ধি প্রদান করছে, আমাদের পেছনে আরেকজন আছেন, আমরা করছি না। হ্যাঁ, ভগবান বলছেন দদামি বুদ্ধি যুগ, আমাদের যে জ্ঞান বুদ্ধি স্মৃতি, হ্যাঁ, স্মৃতি, বিস্মৃতি, এগুলি সব ভগবান থেকেই আসছে। তিনি আমাদেরকে এগুলা সরবরাহ করছেন। তিনি যদি এগুলা সরবরাহ না করতেন, তিনি আমাদেরকে যদি হৃদয় থেকে বুদ্ধি প্রদান না করতেন, আমরা এই বোধ শক্তি নিয়ে বিভিন্ন রকম কিছু চিন্তাধারা করতে পারতাম। আমাদের এই ব্রেনের মাধ্যমে আমরা অনেক কিছু চিন্তাধারা করছি, কিন্তু সেগুলাও ভগবানে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে শক্তি যোগান দিচ্ছেন। যেরকম সূর্য, আমরা বলছি যে সকল শক্তির উৎস সূর্য। সূর্য যেরকম ভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করছেন তার আলো বিতরণের মাধ্যমে। সূর্য যদি না থাকে, এই জগৎ পুরো অন্ধকার, আর অন্ধকারে কোনো কিছুই টিকবে না। সেজন্য ভগবানের একটা শক্তি, সূর্য শক্তি, যেটা সারা ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করছে। হরে কৃষ্ণ। এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে একটি করে এরকম সূর্য আছে। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডকে আলোক তাপ প্রদান করার জন্য প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে এরকম একটি করে সূর্য রয়ে গেছে। স্বর্গ মর্ত পাতাল আ ব্রহ্ম ভুবনালোক, সেই সূর্য আলোক বিতরণ করে যাচ্ছে। এইভাবে তিনি বিভিন্ন শক্তির মাধ্যমে এই বিশ্ব চরাচরকে প্রতিপালন করেন। তারপরে বলছেন গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকাশে ধারণ করে রাখেন, আবার বর্ষা ঋতুতে তিনি অবিরাম প্রবল বর্ষণ করেন। এখন বর্ষা ঋতু চলছে, যে কোনো সময় বৃষ্টি এসে যাচ্ছে। কিন্তু আমাদের গ্রীষ্ম ঋতুতে দেখা যাচ্ছে আকাশে মেঘ থাকলেও অনেক সময় বৃষ্টি হয় না, বা ভগবান তখন সেই মেঘকে, সেই বৃষ্টিকে আকাশে ধারণ করে রাখেন। কিন্তু বর্ষাকালে তিনি এভাবে অঝরে বৃষ্টি প্রেরণ করেন। যদিও তিনি সরাসরি ভাবে না করেন, আমরা জানতে পারি যে বৃষ্টির দেবতা ইন্দ্রদেব, মেঘের দেবতা ইন্দ্রদেব, ইন্দ্রদেব জলের দেবতা বরুণ দেব, এগুলি তারা ভগবানেরই শক্তিতে বিভিন্ন কার্য সম্পাদন করছেন। এইভাবে সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। তারপরে বলছে আমাদের যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্ধিত করে, আমাদের বাঁচিয়ে রাখে, তাও শ্রীকৃষ্ণেরই শক্তি। আমাদের যে আয়ু, আমরা কতক্ষণ বাঁচবো, কতক্ষণ থাকবো, কতটা আমরা কি করতে পারবো, সেটাকে পরিচালনা করছে ভগবান। ভগবানের ইচ্ছা ব্যতীত আমরা আমাদের আয়ুকে একদিনও বর্ধিত করতে পারি না। সেখানে সমস্ত কিছু লিমিট করা আছে।
এমনও ভগবানের দ্বারা সম্ভব আছে, মনে হচ্ছে যেন তার আয়ু ফুরিয়ে গেছে, কিন্তু ভগবান ইচ্ছা করলে তার আয়ু বৃদ্ধি করেও দিতে পারে, যেহেতু ভগবানের ইচ্ছায় কাল নিয়ন্ত্রণ হচ্ছে। এভাবে সূর্য উদিত অস্ত হয়ে আমাদের জীবনকে প্রতিনিয়ত হরণ করে নিচ্ছে, আমাদের আয়ুকে হরণ করে নিচ্ছে। কিন্তু এই যে আয়ু, এই যে আমাদের বেঁচে থাকার ক্ষমতা, সেটা ভগবানের শক্তিতেই পরিবর্তিত হচ্ছে। আবার যখন আমাদের শ্রীকৃষ্ণ জীবনের অন্ত, শ্রীকৃষ্ণ মৃত্যু রূপে আমাদের সামনে উপস্থিত, মৃত্যু সর্বহ্রাস্য অহম, মৃত্যুর যে রূপ, মৃত্যু সেটা ভগবানেরই একটা রূপ। ভগবান, যদিও ভগবানকে মানুষ দেখতে চায় না, দেখার ইচ্ছা করে না, কিন্তু ভগবান তাকে এক সময় দেখা দিতে আসবে। বলছে আমি তোমাকে তুমি আমাকে দেখতে চাইছো না, আমাকে মানতে চাইছো না, আমি একদিন তোমার কাছে আসবো। কি রূপে? মৃত্যু রূপে। মৃত্যু রূপে এসে আমি তোমার কাছ থেকে তোমার সমস্ত কিছু হরণ করে নেব, তখন তুমি আমাকে দেখতে পাবে মৃত্যু রূপে। মৃত্যু রূপে কে আসবে? যারা ভগবানকে মানে না, যমদূত। ভয়ঙ্কর রূপ এসে আমাদেরকে, মৃত্যু রূপ এসে আমাদেরকে এখান থেকে টেনে হেসড়ে বের করে নিয়ে যাবে, যেরকম অজামিল উদ্ধারে আমরা দেখতে পাচ্ছি। এইভাবে মৃত্যু রূপে ভগবান সবকিছু হরণ করে নেন। তো শ্রীকৃষ্ণের এই সমস্ত বিভিন্ন শক্তির বিশ্লেষণ করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার কাছে জড় চেতনের মধ্যে কোনো পার্থক্য নেই। পক্ষান্তরে বলা যেতে পারে যে জড় এবং চেতন উভয় তারই প্রকাশ। হ্যাঁ, আমি যেটা প্রথম বললাম, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। কি জড়, কি চিন্ময়, কি চেতন, কি অচেতন, সমস্ত কিছুতেই ভগবান বিরাজ আছে। তার শক্তি কার্য করে যাচ্ছে। এই জন্য সমস্ত কিছু তার থেকেই প্রকাশ। চেতন এবং জড় উভয়ই তার থেকে প্রকাশ। তাই কৃষ্ণ ভাবনার অতি উন্নত স্তরে এইরকম পার্থক্য আর থাকে না। যখন ভক্ত এরকম উন্নত স্তরে আসেন, তখন তিনি আর জড় এবং চিন্ময় বস্তুর মধ্যে পার্থক্য দর্শন করেন না। কেন পার্থক্য দর্শন করেন না? যে যত্র যত্র নেত্র করে তত্র তার ইষ্টদেব স্ফূর্তি। যে সমস্ত কিছুতে ভগবান আছেন, কি স্থাবর কি জঙ্গম, সবকিছুতেই ভগবান আছে। ভগবান সবকিছুই দেখছেন। ভগবান সাক্ষী রূপে সবসময় আমাদের সাথে থাকছে। এই জন্য ভগবানের আয়ত্তের বাইরে আমরা কিছুই করতে পারি না। আমরা ইচ্ছা করলেও কিছু করতে পারি না যদি তিনি অনুমোদন না করেন। আমরা কিছু কার্য করার জন্য ইচ্ছা করতে পারি, কিন্তু ইচ্ছা পূরণ হবে এটা তার হাতে। তবে ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তবে ইচ্ছা মতে শিব করেন সংহার, তবে ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তবে ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। এগুলি সমস্ত কিছু ভগবানের ইচ্ছার মাধ্যমে সমস্ত কিছু কার্য সম্পাদিত হচ্ছে। তো এরকম ভাবে যেহেতু জড় এবং চেতন উভয় শ্রীকৃষ্ণ, যেহেতু সবকিছুই শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত, নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে সমস্ত কিছু ভগবানের যে সৃষ্টিতে যা কিছু আছে
সমস্ত কিছু যখন কেউ ভগবানের সাথে সম্পর্কিত দেখে, তখন সে সর্বত্র ভগবানকে উপলব্ধি করতে থাকে। তখন ভক্তের কাছে কোনো কিছুই জড় বস্তু বলে আর মনে হয় না। হ্যাঁ, আপনি আপনার চারিপাশে কোন জিনিসটাকে বলুন যেটা আমাদের প্রয়োজন নেই? প্রত্যেকটা বস্তুর আমাদের প্রয়োজন আছে। ভালো মন্দ সমস্ত কিছু সৃষ্টিতে যা কিছু আছে, সবকিছুরই একটা কারণ আছে। সেগুলি কেন আছে? সবগুলির কারণ আছে। ভগবান সেগুলো দেওয়ার কারণ আছে। কেউ যদি মনে করেন যে ভগবান এই মশাগুলোকে কেন সৃষ্টি করলো, মশাগুলো আমাদের কি উপকার করছে? তাই না? মশা তো আমাদের কিছু উপকার করে না। ভগবান এরকম রোগ ব্যাধি কেন দিল? হ্যাঁ, এগুলি আমাদের কি উপকার করছে? এগুলি তো আমাদের উপকার কিছু করছে না। এই দেশে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, ভগবান আছে কেন হচ্ছে? কেন হচ্ছে? তার জন্য আমরাই দায়ী, তাই না? এই সৃষ্টিটা এরকম। এখানে আমাদেরকে বিভিন্ন কয়েদখানায় বিভিন্ন রকম ভাবে সৃষ্টিতে আমাদেরকে শাস্তি প্রদান করছে। আমরা মানুষ, কিন্তু আমাদের হুঁশ নেই। আমাদের এই মান এবং এই হুঁশকে জাগ্রত করার জন্য মায়া দেবী, দুর্গা দেবী বিভিন্ন রকম ভাবে আমাদেরকে যাতনা দিচ্ছে। আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আদি আত্মিক ক্লেশ। এই জগৎটা যে দুঃখময়, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দোষ দুঃখ দর্শনানা। এই জগতের যে দোষ, এই দোষটা যতক্ষণ অব্দি আমরা না বুঝতে পারবো, ততক্ষণ অব্দি আমরা ভগবানের শরণাগত হতে চাইবো না। আমরা সবসময় ভাবছি আমরা ভালো আছি, কিন্তু আমরা যে ভালো নেই, আমাদের পরিস্থিতি ভালো নয়। পদম পদম যদ বিপদম, যে কোনো মুহূর্তে আমাদের বিপদ আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি না, যে কোনো মুহূর্তে কারো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। হম যেমন বিদেশে ওরা এত উন্নত করেছে বিজ্ঞানকে, কিন্তু ওইখানে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, এরকম বিপদ ওইখানে আরো বেশি হচ্ছে। সেখানে যত উন্নতি, সেখানে পাপ আচরণ আরো বেশি হচ্ছে। সেখানে মদ, আমিষা, নেশা এগুলা আরো বেশি হচ্ছে। এইভাবে জড়জগতের উন্নতি আমাদেরকে যথার্থ সুখ দিতে পারে না। আমরা যদি যথার্থ সুখী হতে চাই, প্রকৃত আনন্দ পেতে চাই, আমাদেরকে এই দুঃখময় জগৎ থেকে মুক্ত হতে হবে। জেলখানাতে থেকে আমরা কখনো সুখী হতে পারি না। আমাদেরকে এই মায়ার কারাগার জেলখানা থেকে বেরিয়ে আসতে হবে। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, এই জগৎ হচ্ছে অনিত্য, দুঃখময়, অশাশ্বত। তুমি আমাকে আশ্রয় করো এবং এই জন্ম মৃত্যু দুঃখ থেকে মুক্ত হয়ে আমার ধামে ফিরে আস। ভগবান সবসময় আমাদেরকে ডাকছেন তার ধামে ফিরে যাওয়ার জন্য। আমরা কি চাই? আমরা তার ধামে ফিরে যেতে চাই, না এখানেই থাকতে চাই? হাত তুলুন তো সবাই। সবাই আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই। তাহলে কেন আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই? যেহেতু কালকে শ্লোকে বলা হয়েছে, আমি হচ্ছি সবার গতি। আমরা যেখানে ফিরে যেতে চাই, সেটা আমাদের স্থান। স্বরূপে সবারও হয় গোলকেতে স্থিতি। আমাদের যে প্রকৃত স্বরূপ, যে আত্মা, এই আত্মা পরমাত্মারই অংশ। আমরা ভগবানের সাথেই থাকার কথা, কিন্তু আমাদের স্বতন্ত্রতার জন্য আমরা এখানে মায়ার কারাগারে, জড়জগতে বিভিন্ন রকম কষ্ট দুঃখ ভোগ করছি। এই জন্য ভগবান এই শ্লোকটা এবং এই অধ্যায়টাতে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, যে ভগবান
এই সৃষ্টিতে কিভাবে সমস্ত কিছু সরবরাহ করছেন, সবকিছুকে তিনি পরিচালনা করছেন। হম, এটি আমাদেরকে বোঝার জন্য তিনি আমাদেরকে বারবার বিভিন্ন রকম শ্লোকে বিভিন্ন রকম ভাবে তিনি উপলব্ধি করাচ্ছেন। এইভাবে আমরা যদি প্রতিনিয়ত ভগবত গীতাকে ফলো করি, অনুসরণ করি, ভগবানের শাস্ত্রগণকে অনুসরণ করি, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য থেকে এইভাবে ভক্তি যাজন করি, আমরা উত্তরোত্তর আমাদের নিজেকে আমরা উপলব্ধি করতে পারবো আমাদের কি স্থিতিতে আছি বা কিরকম স্থিতিতে আমাদের যাওয়া উচিত, কিভাবে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারি। এই জগতে সবাই আনন্দ চায়, হুম, কিন্তু আনন্দের যে উৎস কি সেটা আমাদেরকে খুঁজতে হবে। হম, আনন্দের উৎস আমাদের না খুঁজলে আমরা আনন্দটা পাবো কি করে? আমাদের ইনকাম সোর্স যদি আমরা না খুঁজি তাহলে আমরা ইনকাম করব কি করে? তাই তো। আনন্দের উৎস হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ। হ্যাঁ, তো ভগবান হচ্ছেন পূর্ণ আনন্দময় বিগ্রহ। আমাদের আনন্দ পেতে গেলে তার সাথে আদান প্রদান করতে হবে। এইভাবে আমরা এই জড়জগতে থাকলেও আমরা তাহলে সুখে থাকতে পারি যদি আমরা ভগবানের সাথে আদান প্রদান করি, তার নির্দেশ মতো আমরা জীবনকে পরিচালিত করতে পারি। হরে কৃষ্ণ। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি।